মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। প্রতিবাদ করি আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয়, স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই, অত্যাচার কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না। কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। ভারতীয় জনতা পার্টির আমচা চামচা বেলচা গামচা আলু বুলু লালু কালুদের পাল্লাই পড়বেন না, তাই তো? তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান, আমরা নেতাজি প্রেমী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, দেশনায়ক। কিন্তু তোমরা এইটুক জানো না, ওই নেতাজি সাহেবকে 3 বার গুলির থেকে বাঁচিয়েছিলেন, সেটাও টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা মেয়ের সন্তান। তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও, তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে, সেই ইতিহাস আমরা শুনবো। আমি এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। তোমরা ইতিহাসের কি জানো? কি জানো তোমরা ইতিহাসের? মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল। মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে বলেছে, মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। উনি বললেন, মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ আপনি বলুন। বলছে, আপনার বউ খুব অসুস্থ, আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই, আপনার বউকে একটু দেখবেন। সেই টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন? মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছিল, একদিকে আমার ভারত মা লোহার চেকলে আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ, আমার ভারত মায়ের জন্য ওয়াইফকে বলিদান দিতে পারি কিন্তু ওয়াইফের জন্য ভারত মাকে বলিদান দিতে পারি না, এটা হচ্ছে ইসলাম ধর্ম। প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে। বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমার সব প্রিয় ভক্তরা এসছেন, আমি সত্যিই খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন, এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা। এটা সবাই ভালো আছেন তো? ভালো থাকতে হবে তো? মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো? কিন্তু কোন রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না। দ্বিতীয় মুর্শিদাবাদ এই ভারতবর্ষের কোনো মাটিতে আমরা তৈরি হতে দেব না, প্রমিস করতে হবে আমাদেরকে, তাই তো? তারপর আমি আর একটা কথা বলতে চাই, এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসব মৌলানা সাহেবরা রয়েছেন, প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন, আমার ভাইয়েরা রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য। সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে, যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাই তো? হাসনাবাদ থানার জন্য ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরদার হাততালি হোক। কারণ আমাদের প্রোটেক্ট করে, আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওনাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে ওনাদেরকে রেসপেক্টের সহিত কথা বলতে হবে। তবে একটা কথা বলবো, আমি জানি না কতটা কি বলতে পারবো, আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আমি কিছুটা গাড়ির মধ্যে কাজ খুলে শুনতে শুনতে এসেছি। ইভেন এখানে যখন আমি আসলাম, যখন আমি শুনলাম ভদ্রলোক গেল, ওনার নামটা আমি জানি না, ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। ওনাদের থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষার দরকার আছে, কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না, একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায়, তাই তো? তো যাই হোক, এবার আমি মোদি চাচা, অমিত চাচা, আমাদের আছে অমিত চাচা, আমাদের হচ্ছে যোগী চাচা, এনাদের নিয়ে একটু কথা বলি, তাই তো? এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি, এই সুযোগ একদম হাতছাড়া করব না। তারপরে আপনাদের ঈদ কেমন গেছে বলুন? ভালো গেছে? আমি ঈদে গতবার এসছিলাম জগৎবল্লভপুর, আমার সঙ্গে সেই ভাই এসছে মিলন ভাই, ওটো মিলন মন্ডল, ও একজন ইসলাম ধর্মের ছেলে, খুবই ভালো ছেলে, একজন স্কুল মাস্টার। এই ভাইয়ের বাড়িতে আমি এসছিলাম, আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে। তো যাই হোক, আর বেশি কথা বলে নষ্ট করব না, কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে। আমি একটু দেরি করে এসেছি, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রাপ্ত, আমাকে ক্ষমা করবেন। ঘরের মেয়ে, ঘরের বোন, ঘরের দিদির মতন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এইবার আসি 2014 থেকে একটুখানি পুজো পাঠ করি, তাই তো?
দেখুন আমি একটা কথা বলি, প্রথম কথা আছে এই যে ওয়াকফ বোর্ডের যে ওনারা কালো আইনটা পাশ করেছে রাতারাত, ঠিক আছে, অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টার মাইন্ড আছে। এই যে আইনটা পাশ করেছে কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাশ করেছে আবার সেই আইন কিন্তু উইথড্র করতে হবে, তাই তো? একবার হাততালি হোক না, হাততালি গেল কোথায়? একবার হাততালি হোক। কৃষকদের যে বিলটা পাশ করিয়েছিল কৃষি বিল কালো আইন, সেটা তো উইথড্র করতে বাধ্য হয়েছে মোদি চাচা। আমি আশা করি বা আমি 100% শিওর, কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ, তাই তো? একদিকে মন্দিরে পুজো হয়, একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয়, একদিকে যিশুর কাছে প্রে করা হয়, একদিকে গুরুদুয়ারে কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করা হয়, তাই তো? এটা সেই মাটি, এটা বিজেপি আর এস এর বাবার মাটি নয়। এটা এই মাটি আমাদের 140 কোটি মানুষের মাটি। যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে, তুমি কতদিন নামাজ আদায় করছো তোমার একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তুমি পাকিস্তানের কি আফগানিস্তানের কি বাংলাদেশের কি মায়ানমারের আমরা ইনভেস্টিগেশন করব, আমি সেই সব নেতা মন্ত্রীদেরকে একটা কথাই বলতে চাই, এই কথা বলার আগে একটাই কথা মনে রাখবেন, এই মাটি কিন্তু স্বাধীনতার পেছনে হিন্দু মুসলিমের অবদান বলিদান, রক্ত ঝরিয়ে এই মাটি কিন্তু স্বাধীন করেছে। সেখানে আরএসএস এর 14 গোষ্ঠীর একজনও কিন্তু রক্ত দিন এই মাটিতে। অতএব আপনারা যতই ওয়াকফ বোর্ডের কালো আইন পাস করুন, আপনাদের সাকসেস কোনোদিনও হবে না এই আইডিওলজি। আপনাদের গদি আপনাদের হাতে, মাটি আপনাদের হাতে, সংবিধান আপনাদের হাতে, আইন আপনাদের হাতে, আদালত আপনাদের হাতে, কিন্তু ভালোবাসা, একতা, ঐকতা, ভ্রাতৃত্বের মাটি 140 কোটি মানুষের যে মিলন বন্ধন, সেইটা কিন্তু আপনাদের হাতে আমরা দেইনি, তাই তো? আমি মনে করি এই মাটির জন্য যদি জীবনও দিতে স্বপ্না ভাদুড়ী বুক পেতে জীবন দেবে, তবুও কিন্তু বিজেপি আর এসএস এর কাছে মাথা নত হবে না ভারতবাসী, তাই তো? তোমরা আজকে যে বুদ্ধি করেছো যে তোমরা আদানি আম্বানির হাতে সবকিছু হ্যান্ডওভার করে দেবে, আর যারা ভারতের জন্য সেলুলার জেল খেটেছে, কালাপানি সাদা খেয়েছে, আম্বালা জেলে জেল খেটেছে, ফাঁসির দড়িতে উঠেছে, তাদেরকে বলছো তোমরা কে? এই প্রশ্ন যদি মুসলিমরা করে যে তোমরা কে, আরে তোমাদের তো একটা কথাই বলতে চাই, তোমরা তো রাম রাজত্ব চালু করেছো ইউপির মতো। ইউপিতে একটা দোকানে কিছু জিনিস কিনতে গেলেই প্রথমে বলবে তুমি কি মন্দিরে যাও না মসজিদে যাও, তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো। কিন্তু এই বাংলার মাটিতে এক টুকরো মাটিতে আমরা এই সাম্প্রদায়িকতা হতে দেব না, হতে দেব না, দেব না, দেব না। আমি বসিরহাট পবিত্র মাতৃভূমির মাটিতে আমি চ্যালেঞ্জ করে স্বপ্না ভাদুড়ী বললাম, কত কেস দেবে তোমরা? তোমাদের জেলে কত সিট আছে দেখার জন্য ভারতবাসীকে? কেস দিয়ে জেলে ভর্তা ভর্তা তোমরা মানে ইয়ে হয়ে যাবে, উইক হয়ে যাবে, কিন্তু ভারতবাসী কিন্তু কমজোরি হবে না, তাই তো? আজকে মুর্শিদাবাদ নিয়ে তোমাদের যে ড্রামা, মুর্শিদাবাদ নিয়ে তোমার যে পরিকল্পনা, মুর্শিদাবাদ নিয়ে তোমরা যে স্বপ্ন দেখেছিলে সবকিছু ভাসতে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এবং সিআরপিএফ জওয়ানরা। আমি মনে করি কোন রকম ভারতীয় জনতা পার্টির আমচা চামচা বেলচা গামচা আলু বুলু লালু কালুদের পাল্লাই পড়বেন না, তাই তো? শান্তিপ্রিয় সমাজ আমাদেরকে রাখতে হবে। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই অত্যাচার কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। তোমরা ইতিহাসের কি জানো? কি জানো তোমরা ইতিহাসের? মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল। মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ আপনি বলুন। বলছে আপনার বউ খুব অসুস্থ, আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই, আপনার বউকে একটু দেখবেন। সেই টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন? মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছিল একদিকে আমার ভারত মা লোহার ছেকলে আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ, আমার
নেতাজি সাহেবের মাটির সন্তান, আমরা নেতাজি প্রেমী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, দেশনায়ক। কিন্তু তোমরা এইটুক জানো না, ওই নেতাজি সাহেবকে 3 বার গুলির থেকে বাঁচিয়েছিলেন, সেটাও টুপিয়ালা লুঙ্গালা দাঁড়িয়ালা মেয়ের সন্তান। তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও, তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে, সেই ইতিহাস আমরা শুনবো। আমি এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। আমাদের ভালোবাসা, একতা, সম্প্রীতি, ভ্রাতৃত্বের মাটি তোমাদেরকে কে বলেছে অভিশপ্ত করে দেওয়ার? তোমাদের কোনো অধিকার নেই। আমরা সবাই মিলে একতা ঐক্যতায় চলবো। কারণ আমাদের যখন স্বামীজি 1893 সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে সনাতন ধর্মের প্রচার করেন, উনি আমাদের সমাজকে বার্তা দিয়েছিলেন, বিশেষ করে আমাদের সনাতন ধর্মী লম্বী মায়ের সন্তানদেরকে বার্তা দিয়েছিলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। তোমরা আজকে স্বামীজির নামে তোমরা মানে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছ, তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছো সনাতন ধর্মকে। আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগিনি, আজকে মুসলিমদের পেছনে লাগছে, আগামীতে হিন্দুদের টিকিট আসছে, আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে জ্বালাবে, তাই তো? বিজেপি